আসসালামু আলাইকুম। আমি হাসানুদ্দিন রুবেল, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে উঠে আসার গল্পের পর্বের আপনাদের চতুর্থ পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। চতুর্থ পর্বে আপনাদেরকে বলবো আমার উঠে আসা গল্পের আরও কিছু কথা, যে কথাগুলো শুনলে আপনার হয়তো বা গায়ের পশম দাঁড়িয়ে যাবে, শিহরেও যাবেন। বাস্তবতা এবং স্বপ্ন কতটা কাজ করে, বাস্তবতা মানুষের কাছে কতটা কঠিন হতে পারে এবং স্বপ্ন মানুষের কত বড় হতে পারে। আমি যখন এই একটি ডেস্কটপ নিয়ে কাজ করি তখন কিছু টুকটাক টাকা ইনকাম করি। ওই যে ক্ষুধার জ্বালার পরে অনেক কষ্ট করে কিছু টাকা ইনকাম করার পর আপনার একটি ল্যাপটপ কেনার জন্য খুব চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু একটি ল্যাপটপ কিনতে পারি নাই তখনও। আমি সালটার কথা উল্লেখ করব না, আমি তখন পর্যন্ত একটি ল্যাপটপ কিনতে পারি নাই। ল্যাপটপ কিনতে না পেরে আমি কোনো একজনের কাছে একটি ল্যাপটপ চেয়েছিলাম, যে আমাকে শুধু 10 মিনিটের জন্য একটু ল্যাপটপটি কি দিবেন আমাকে, যে আমি একটি ফাইল শুধু বাইরকে ট্রান্সফার করব। ওই যে আমার পার্মানেন্ট বাইরের কাজ করছি, ওটাই আমার সব কিছু। ওই বায়ারকে আমি ফাইলটা ট্রান্সফার করব। তা উনি আমাকে বললো যে তুমি তো কম্পিউটারটা আমার নষ্টও করে ফেলতে পারো, আমি তোমাকে কম্পিউটারটা দিতে পারবো না, আমি ল্যাপটপটা দিতে পারবো না। তা আমার তো ডেস্কটপ, কারেন্ট নাই। তো যাই হোক, রমজানের ঈদের আগের দিন এমন বৃষ্টি, কি বলবো, আমার লাইফে এত বৃষ্টি আমি কোনো দিন আর দেখি নাই। আমি আমার যে গ্রামের বাসা আছে সে জায়গা থেকে 100 কিলোমিটার দূরে আসছি, যে শহরে কারেন্ট ছিল সেখানে আসছি। আসার পরে অনেক জায়গায় দেখলাম কোথাও, এখানেও একই অবস্থা, কারেন্ট নাই। তা একজনের বাসায় আইপিএস আছে, ওনার বাসায় গেলাম। যাওয়ার পরে যাই হোক, ওনার ছেলের একটি ডেস্কটপ কম্পিউটার ছিল। আমার ও ডেস্কটা আমি ওখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি ফাইলটা পেন ড্রাইভে করে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে আমি ফাইলটি ট্রান্সফার করে দিই বায়ারকে। ট্রান্সফার করে দেওয়ার পরে আমি একটা পেমেন্ট পাই। ও রাতেই আমাকে পেমেন্ট করে দেয়, কিন্তু পেমেন্ট আমি ঈদে কাজে লাগাতে পারি নাই। ঠিক আছে, শুধু ফাইলটা দেরি করে দেওয়ার কারণে সে আমাকে দেওয়ার আগে সে অফিস থেকে চলে যায়, এই জন্য। আর পরের দিন ঈদের দিন, তা আমি ঈদের দিন, যেদিন ঈদের রাতে প্রায় 2টার সময়, ঈদের আগের দিন রাত, ঈদের দিন হয়ে যায় তখন, 12টা পার হলে যেহেতু ঈদের দিন হয়ে যায়, আমি রাত 2টার সময় আমি আমার বাসায় পৌঁছাই। ওই যে ব্যক্তিটা আমাকে ল্যাপটপ দেয়নি, কথাটা খুব সেন্সিটিভলি আপনি নেবেন, যে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আমাকে ল্যাপটপটি দেয়নি, পরবর্তী 2 বছর পরে তখন আমার টেবিলে 2টো ল্যাপটপ, হাই কনফিগারের 2টো ল্যাপটপ। তখন যে ব্যক্তিটা আমাকে ল্যাপটপ দেয়নি, ওই ব্যক্তিটার ল্যাপটপটা কোনো একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার পরে সে আমার কাছে ল্যাপটপটা নিয়ে আসে। ল্যাপটপটা নিয়ে আসার পরে আমাকে রিকোয়েস্ট করে যে আমাকে ল্যাপটপটা একটু ঠিক করে দাও, এই জিনিসগুলো একটু প্রবলেম হয়েছে। তা আমি বললাম যে আপনার ল্যাপটপটা একটু এখানে রাখেন, আমি পরে দেখে ঠিক করে দিচ্ছি। তা ল্যাপটপটা আমার কাছে 15 দিন পড়েছিল। ল্যাপটপের যে ব্যাগটা আছে, ব্যাগটার চেনটুকু টান দিয়ে খোলার সময় আমার ছিল না, যে ল্যাপটপটা কী কালারের আছে। ল্যাপটপটা খোলার সময়ই নাই আমার। তখন আমার কাছে ল্যাপটপ ইতিমধ্যে 2 পাশে 2টা, সামনে ডেস্কটপ, 2 পাশে 2টা ল্যাপটপ পড়ে আছে। একটি কথা মনে রাখবেন, তেলে মাথায় তেল দেওয়া হয়। আপনার যখন সব কিছু থাকবে, আপনাকে অনেকে অনেক কিছু দিতে যাবে। আপনার যখন কিছু থাকবে না, আপনাকে তখন কেউ কিছু দিতে যাবে না। ওই যে ব্যক্তির কাছে, মনে আছে, ওই যে ব্যক্তির কাছে আমার ফর্ম ফিল আপের টাকা চেয়েছিলাম, আমার যখন 2 পাশে 2টা ল্যাপটপ, আমি তখন লক্ষ টাকা ইনকাম করতে পারি, তখন ওই ব্যক্তি আমার কাছে বলেছিল তোমার কাছে কোনো টাকা হবে? তখন আমি বলেছিলাম আপনার কত টাকা লাগবে? সে বলেছিল আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবে? তখন আমি বলেছিলাম অবশ্যই আমি দিতে পারবো। আমি সাথে সাথে ব্যাংক থেকে তুলে নিয়ে এসে তাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। পরবর্তীতে সে যখন বুঝতে পারল সে তার কাছে এখন টাকা আছে, কোনো এক সময় তাকে পরীক্ষা করার জন্য তার কাছে আমি গিয়েছিলাম। গিয়ে বলেছিলাম আমাকে কি আপনি 5 লক্ষ টাকা দিতে পারবেন? আমি 1 মাস পরে দিয়ে দিব। সে সাথে সাথে আমাকে 5 লক্ষ টাকা তার ড্রয়ার থেকে বের করে দিয়ে বলল তোমার যেদিন মন চায় সেদিন দিও। একটি কথা মনে রাখবেন, আমার যখন টাকা ছিল না তখন কিন্তু আমাকে 1200 টাকাও সে দিতে চায়নি। আমার যখন ল্যাপটপ ছিল না তখন কিন্তু সে আমাকে ল্যাপটপটিকে 10 মিনিটের জন্য দিতে চায়নি। আমি যখন এগুলো 2 বছরে সব কিছু অর্জন করে নিয়েছিলাম, তখন কিন্তু ঠিকই সে ওই ল্যাপটপধারী আমাকে ল্যাপটপও দিয়ে গিয়েছিল। আর ওই যে টাকা দিতে চেয়েছিল না,
1000 অথবা 1200 টাকা আমাকে যে দিতে চেয়েছিল না, সে কিন্তু 5 লক্ষ টাকাও দিতে চেয়েছিল, কিন্তু দিয়েছিল। এমনইভাবে আপনার জায়গা থেকে আপনি যদি মনে করেন আপনি অবহেলিত, এটা আপনার একান্তই ব্যক্তিগত প্রবলেম। আপনি যদি মনে করেন আপনার জায়গা থেকে আপনাকে কেউ কিছু দিচ্ছে না, তাহলে মনে করবেন আপনি নেওয়ার মতো এখন পর্যন্ত কিছু অর্জন করতে পারেননি। আপনি যদি মনে করেন আপনাকে কেউ 5000 টাকা ধার দিচ্ছে না অথবা আপনাকে কেউ শেখাতে চাচ্ছে না, তাহলে মনে করবেন যে ব্যক্তিটা আপনাকে শেখাতে চাচ্ছে না ওই ব্যক্তিটার কাছাকাছি আপনি এখন পর্যন্ত ওইটা নেওয়ার মতো অর্জন আপনি করতে পারেননি। এজন্য হয়তো ওই ব্যক্তিটা আপনাকে শেখাতে চাচ্ছে না। আপনি যখন ওই ব্যক্তিটার মতো অর্জন আপনি কিছু করে ফেলবেন, তখন দেখবেন ওই ব্যক্তিটা যেচে এসে আপনি যেটা চাচ্ছেন না তার চেয়েও ভালো কিছু আপনাকে দিয়ে যাবে। এই জন্য নিজের জায়গা থেকে যত কষ্ট করেই হোক না কেন, আপনার বেসিকটাকে যদি ঠিক রাখতে পারেন, আপনার গাছের গোড়া যদি আপনি পানি রাখতে পারেন, তাহলে গাছের ফল কোনো একদিন আপনাকে দেবেই। আপনি গাছ লাগানোর পরে যদি আপনি ওয়েট করতে পারেন, আপনাকে এই গাছ কোনো একদিন ফল দেবেই, এই গাছ কোনো একদিন আপনাকে ছায়া দেবেই। আর এই গাছের নিচে শুধু আপনি না, আপনার পুরো গ্রামবাসী সহ ছায়া খেতে পারবে। পুরো গ্রাম, আপনার পুরো ফ্যামিলি ওই গাছের ফল খেতে পারবে। তবে এই গাছটা খুব ধৈর্য সহকারে লাগাতে হবে এবং এই গাছের নিচে পানি দিতে হবে। এই গাছ দিয়ে আমি উদাহরণ দিলাম এবার এজন্যই যে আপনি যে বিষয়টা নিয়ে আপনি শিখছেন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, ওই বিষয়টার প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। আপনি যে বিষয়টা শিখছেন এটা কতটুকু মনোযোগ দিয়ে আপনি শিখছেন, এই গাছটা কিভাবে আপনি লাগাচ্ছেন, এই গাছে আপনি কতটুকু পানি দিচ্ছেন, এই গাছটা ছোট থেকে যখন বড় হবে তখন আপনাকে ওইটাতে অসংখ্য ফল আপনাকে দেবে, অসম্ভব সুন্দর, অসম্ভব মনোরম পরিবেশ আপনাকে দেবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনি হয়তো বা চলে যাবেন, আপনার ওই জায়গাটায় ওই গাছের নিচে অনেকেই ছায়া নেবে। আপনি অনেক কিছু শিখেছেন, সেই শিক্ষার আলোটা যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, হয়তো বা কোনো এক সময় আপনার এই ছড়িয়ে দেওয়া আলো দিয়ে হাজার হাজার মানুষ শিখবে। এর জন্য কাউকে কখনো অবহেলা করবেন না যে আমাকে সে শেখাচ্ছে না। আপনার জায়গা থেকে আপনি শিখছেন না কেন? বর্তমানে ইন্টারনেট জগতে কিছু শেখার জন্য কারো কাছে হাত পাততে হয় না। আপনি নিজের জায়গা থেকে নিজের শেখার চেষ্টা করেন, নিজের গাছে আগে পানি দেওয়া শুরু করেন। নিজের গাছে যখন পানি দিয়ে গাছটাকে বড় করবেন, দেখবেন কতজন আপনার গাছের ছায়া তলে আসবে, কতজন আপনার ফল কিনে খেতে চাবে, মাগনাও খেতে চাবে না, কিনে খেতে চাবে। আপনার গাছের ছায়ার নিচে আপনার টাকা দিয়ে কিনে ছায়া নিতে চাবে। আপনার তো টাকার অভাব পড়বে না, কিন্তু আমরা আমাদের বেসিকটাকেই নড়বড় করে রাখি। আমাদের বেসিকটা যতক্ষণ পর্যন্ত আমরা শক্ত করব না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন সফল হতে পারবো না। একটি কথা আপনি খুব সুন্দর করে মনে রাখবেন, আপনি কখনোই সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেসিককে ঠিক রাখতে না পারবেন। আপনি যদি আপনার বেসিককে যদি ভুলে যান, আপনি পৃথিবীতে কোনোদিন গেইন করতে পারবেন না। আপনি যদি একটা গাছের গোড়াকে যদি কেটে দেন, কেটে দেওয়ার পরে আপনি যতই পানি ঢালেন না কেন, এই গাছ কিন্তু আস্তে আস্তে মরে যাবে, চুমসে যাবে। তেমনইভাবে আপনার পূর্বের জায়গাটাকে যদি আপনি ভুলে যান, আপনার বেসিকটাকে যদি ভুলে যান, আপনার বেসিকটা যেটা শিখছেন সেই জিনিসটা যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে আপনি কোনোদিন গেইন করতে পারবেন না। আশা করি ইনশাল্লাহ আপনাদের জায়গা থেকে আপনাদের বেসিকগুলোকে ঠিক রাখবেন। হয়তোবা আমার এই ভিডিওগুলো দেখে বলতে পারেন আপনার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য কী। আমি এই কারণেই বলছি আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা বলেন অনেকেই আমি হতাশ, আমি কিভাবে কাজ শিখবো, আমাকে কেউ কাজ শেখাচ্ছে না, আমি টাকা ইনকাম করতে পারছি না, আমার ফ্যামিলি থেকে আজকে আমাকে গালি দিচ্ছে, আমার ফ্যামিলি থেকে আমাকে আজকে বিতাড়িত করছে, আমার ভাই আমাকে গালি দিচ্ছে, আমার বোন আমাকে গালি দিচ্ছে, আমার বউ আমাকে গালি দিচ্ছে। আমি বলবো সম্পূর্ণ ব্যর্থতা আপনার নিজের। আমার জায়গা থেকে যদি আমি আজকে উপস্থাপন করি, ভালো কিছু উপস্থাপন করতে পারি, আপনি আমার ভিডিওগুলো শুনবেন, দেখবেন। আমার ভিডিও থেকে যদি কিছু আপনি পান, তবেই না আপনি আমার ভিডিও দেখবেন। আপনি আমার ভিডিওগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন, বারবার আপনি আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি আমার ভিডিওতে কিছু না পান, আপনি আমার ভিডিও থেকে যদি কখনই কিছু না পান, আপনি আমাকে সাবস্ক্রাইবও করবেন না, আপনি আমার ভিডিওগুলো পরবর্তীতে দেখার চেষ্টাও করবেন না, আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষাও করবেন না। পৃথিবীতে এমন কিছু করে যান না কেন যেটার জন্য আপনার জন্য মানুষ ওয়েট করবে, এরকম কিছু একটা করুন না কেন। আপনাকে তো কেউ নিষেধ করেনি। আমার যেরকম দুটি হাত আছে, আমার যেরকম দুটি পা আছে, আমার যেরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনারও তো আছে। তাহলে আপনি কেন করছেন না? আমার তো দুটি হাত আছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। অনেকের তো দুটি হাতও নেই, তারপরেও পৃথিবীতে সবচেয়ে বড় বড় মোটিভেশনাল স্পিকার তাদের দুটি পাও নাই, তারপরে তো পৃথিবীতে আজকে তারা অনেক কিছু করছে। তাহলে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও যখন আমরা কিছু করতে পারছি না, তখন মনে করবেন এটা নিজের ব্যর্থতা ছাড়া
আর কিছুই নয়। আর নিজের ব্যর্থতাকে গোছানোর জন্য আগে নিজের মনকে শক্ত করতে হবে, নিজের মেন্টালিটিকে পজিটিভ মেন্টালিটি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার নিজের পজিটিভ মেন্টালিটি মেনটেন করতে না পারবেন, আপনার মেন্টালিটিকে আপনি কন্ট্রোল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আপনি গেইন করতে পারবেন না। আপনি গেইন একেবারে ইজি জিনিস, একেবারে ইজি জিনিস। আপনি গেইন করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু খুব সোজা জিনিস। আপনি যত তাড়াতাড়ি এটাকে সম্ভব নিতে চান, তত তাড়াতাড়ি আপনার কাছে আসবে না, কিন্তু এটাকে ফেইলিওর করতে হলে খুব দ্রুত হয়ে যাবে। এই যে আপনি এখানে রিমোটটা দেখছেন আমার, এই রিমোটটা যদি এটা বানাতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু রিমোটটা যদি এভাবে ধরে ভেঙে ফেলি, কয়েক সেকেন্ডে আমি ভেঙে ফেলতে পারবো, কিন্তু এটা আমি বানাতে পারবো না। এটা বানাতে আমার হয়তোবা আমার 1 বছর সময় লেগে যাবে, কিন্তু আমার এই গেইন করা জিনিসটাকে নষ্ট করতে হয়তোবা 1 সেকেন্ড লাগবে। অতএব সব কিছু তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু নষ্ট করতে কোনো সময়ই প্রয়োজন হয় না। অতএব আমরা যে জিনিসটা তৈরি করব, সেই জিনিসটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করব। পাশাপাশি একজন আরেকজনকে শেখানোর চেষ্টা করব। কেননা আমাদের যে মোমবাতি দেখি না আমরা, মোমবাতি যে আগুন ধরায় দিলে মোমবাতি, এই মোমবাতি থেকে যদি 100 জন যদি আগুন নিয়ে যায়, ওই মোমবাতির কিন্তু আগুন একটুকু কমে না। তেমনইভাবে আমি যদি আপনাকে কোনো কিছু শেখাই, এটা আমার কোনো কিছু কখনো কমবে না। তেমনইভাবে আপনি যদি কোনো কিছু জেনে থাকেন, আপনি আপনার জায়গা থেকে এই জ্ঞানের আলোটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কখনোই যার কাছ থেকে একটি অক্ষর শিখতে পারবেন, তাকে কখনো ইনসাল্ট করবেন না। সে আপনার শিক্ষাগুরু। যতদিন পর্যন্ত আপনি কারো কাছে কোনো কিছু শিখতে পারবেন, তাকে অন্তত পক্ষে সামনাসামনি রেসপেক্ট করতে না পারলেও অন্তর থেকে তার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করব ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, কারণ এই কথাগুলো বলে না ভিতর থেকে অনেক কথা বের হয়ে আসে, এজন্য হয়তো বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমি যখন কম্পিউটার শিখি, তখন কিছুদিন পরে একটি ছেলের কাছে, ডিজিটাল স্টুডিওতে কাজ করে একটি ছেলে, ক্লাস 5 পাস করা একটা ছেলে, সে এমনকি কাজ করতেছে, সে আমাকে বলতেছে, আমি এই কাজটা পারি না, সে আমাকে এমনভাবে শিখায় দিল। সে শেখানোর পরে ওই কাজটি দিয়ে আমি $1 লাখ প্লাস ইনকাম করেছিলাম শুধু ওই কাজটি দিয়ে। আমি আজও যদি তাকে কখনো দেখি, আমার চেয়ারে যদি বসে থাকি, আমি দেখি যে সে আসছে, তার অজান্তে আমি দাঁড়িয়ে যাই মন থেকে দোয়া করি তার জন্য, যে তোমার জন্য আজকে আমি এই অবস্থান করছি। সে যদি কখনো তার চেয়ার যেটা আছে, সে যে চেয়ারে বসে, সে চেয়ারে আমি আজও কোনো দিন বসি নাই। কেন জানেন? সে আমার শ্রদ্ধাভাজন গুরু শেখানোর ক্ষেত্রে, কিন্তু সে আমার ছোট, কিন্তু তার জায়গা থেকে আমার গুরু, আমার জায়গা থেকে সে কিন্তু আমার গুরু। এই জন্য বিশেষ করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যার কাছ থেকে কিছু শিখবেন তাকে আজীবন শ্রদ্ধা করবেন। দেখবেন আপনার মূল্য আল্লাহ তাআলা কতটা বাড়িয়ে দেয়। বিশেষ করে বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, মা বাবার খেদমত করবেন। পৃথিবীতে আপনার কোনো কিছুর অভাব পড়বে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একদিন কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।